গ্রাম সুন্দর নি এটা? এই গ্রামের নাম কি তুমি জানো নি? এটা আজিপুর কয়? আমোদপুরের লগে আজিপুর। আচ্ছা আসেনি, আজকে আসলাম তো একটু ঘুরে ঘুরে দেখতেছি, জায়গাটা ভালোই লাগতেছে, অনেক সুন্দর গ্রাম। আর গ্রামের রাস্তা আঁকা বাঁকা দেখেন, অনেক ভালো লাগতেছে দেখে। আমোদপুরের এক আপু গেলাম আছে ভিডিও করে, কন্টেন্ট ক্রিয়েটার, তো ওনার গ্রামের পাশে গ্রামে আইছি। সুন্দর এক কাঁচা রাস্তা, গ্রামের আঁকা বাঁকা রাস্তা, সামনে দেওয়া সামনে সামনে মাঠ আছে, ভালোই লাগতেছে আমার। আমি কোনো সময় কিন্তু আসিনি এই জায়গায়, আজকে প্রথম আসলাম এই জায়গা। মানে ওইদিকে কীর্তন হইতেছে, তো কীর্তন একটু আসলাম ঘুরতে, তো কীর্তন দেখলাম, আবার একটু হাইটা একটু দেখি। এদিকে এই গ্রামটা একটু ভালোই লাগতেছে আমার দেখে, রাস্তাঘাটটি। ওই যে মাঝখানে বিল আছে, এই বিল আবার খালি না। আমাদের ওইদিকে কিন্তু মানে অনেক কিছু লাগাইছে, আর এদিকে কিছু এখনো লাগাইনি, মানে ধান লাগাইবো, খেত চাষ দিয়ে রাখছে দেখা যাইতেছে। আর রাস্তাঘাটটা দেখেন অনেক সুন্দর। এই যে একটা বসার জায়গাও আছে এদিকে, সমস্যা কি? আমরা বাবু দুইটা আমাদের সাথে থাকে। আসতে পারেন না তোমরা, তাহলে তো আমাদের দরকার নাই। পড়বা ব্যথা পাইবা? হ্যাঁ বাসার আগে সাক্ষী দেখেন, আমি কোনো সময় সাক্ষী তুলিনি, আমাদের এলাকায় সাক্ষী নাই। আমার তো ভালোই লাগতেছে, একটু একটু উঠে আসি। লাগতেছে, আমি তো যাইতে পারবো না। হ্যাঁ ধরে দেয় তারা। ওরে বাবা, এই জুতা করে তো আমি যেতে পারবো না, জুতাগুলো খুললে যায়। সাকর সাকর মধ্যে ওটার অনুভূতি কি? এই প্রথম উঠলা? হ্যাঁ, প্রথমত আমাদের মানে আমার বাপের বাড়ি এলাকায় এই সাক্ষু নেই, শ্বশুর বাড়ি এলাকায় এই সাক্ষু নেই। প্রথম দেখলাম। তুমি আসো না, তুমি বাবু পরে দেবো, যায় না যায় না বাবু, যায় না, পরে দেবো গা। হ্যাঁ আর যায় না, পড়বা। তুমি আইসো না। আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। দেখেন এত সুন্দর একটা জায়গায় আইছি, দেখেন জায়গাটা না দেখলে আপনি বুঝবেন না যে নতুন একটা জায়গা। একদম গ্রহীন গ্রামে চলে আসি। দেখেন কত সুন্দর, এই যে রাস্তার পাশে বসার জায়গা বানাইছে আবার, দেখেন অনেক সুন্দর। দেখেন গ্রামের অঞ্চল, এই গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে নতুন একটা গ্রাম, তো এখানে চলে আসলাম। দেখেন কত সুন্দর গ্রামের দৃশ্য। গ্রাম দেখেন, গ্রাম কারে কয়? দেখেন অপূর্ব সুন্দর গ্রামের, যেখানে মেঠো রাস্তা, কত সুন্দর রাস্তা, অপূর্ব সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। দেখেন কত সুন্দর গ্রাম, দেখেন অবস্থা। আমার কাছে অনেক সুন্দর লাগছে এই গ্রামটা। আবার এদিকে দেখেন আমরা খরজাল কই, আপনারা কি জাল কোন অবশ্যই বলবেন। এখানে মাছ ধরতে না, মানে হয়তো জল যখন ছিল বা পানি ছিল তখন হয়তো মাছ ধরতো। দেখেন এটা কে কী জাল বলেন, কার অঞ্চলে কী নাম অবশ্যই বলবেন। এখন তো পানি নাই খালে। দেখেন গ্রাম কত সুন্দর, দেখছেন গ্রামের দৃশ্য কত ভালো লাগে। দেখেন অপূর্ব সুন্দর গ্রাম, দেখছেন গ্রাম। তা আজকে চলে আসলাম নতুন একটা জায়গা। এই জায়গায় আমি প্রথম আইছি ওই উৎসবে আইছিলাম, যে আমোদপুর আছে, আমোদপুর না জানি কী নাম কয়, ওই গ্রামে উৎসবে আইছি। এই গ্রামে আগে কখনো আসা হয়েছে বলে মনে হয় না, যদি আগে ছোটোবেলায়। তো এখন আসলাম, এখানে কীর্তন হয়, আমাদের হিন্দুদের একটা কীর্তন হয়, ওই কীর্তন দেখতে আসলাম। সাথে আপনাদের ভাবিও আইসে, ভাবি এখন আমার সাথে নাই, একটু পরে দেখা মনে উনিও আইসে। দেখেন গ্রামের সৌন্দর্য, মেট্রো পথ ধরে চলে যাইতেছি, অনেক সুন্দর জায়গাটা। আমার কাছে ভালো লাগছে গ্রামের যে চমৎকার সুন্দর গ্রাম। দেখেন গ্রামের সৌন্দর্য, আশেপাশে নির্জন, মানুষ নাই, দেখেন মানুষ কম। গ্রামের যে পাখির কিচিমিচি ছাড়া গ্রামে আর কিছু শুনতে পারবেন না। শহরের মতো যেমন গাড়ির হর্ন, গাড়ির প্যাপো এসব নাই, ঠিক আছে। গ্রামের শান্তি সম্পর্কে জানতে চাইলে বা আপনার মনের শান্তি চাইলে গ্রামে আসতে হবে। আচ্ছা, গ্রামে থাকার ব্যবস্থাগুলো আপনি গ্রাম দেখতে পারবেন, অনেক সুন্দর, অনেক শান্তি গ্রামে। কোনো কেসকেসি নাই, ঝামেলা নাই, কিচ্ছু নেই। গ্রামের পাশে রাস্তাঘাট দেখেন, কাঁচা রাস্তা ধরে আমরা হাইটে যাইতেছি,
অনেক সুন্দর রাস্তাঘাট দেখেন। আর যদি এই অঞ্চল চিনেন যে আমোদপুরের কেউ চিনে তাহলে অবশ্যই বলবেন। দেখেন দোতলা বাড়ি একটা করতে কত সুন্দর লাগে, গ্রামের বাড়ি দেখেন কাঠ দিয়ে দোতলা বাড়ি। আমার কাছে অনেক ভালো লাগতেছে। দেখেন গ্রামের বাড়ি দেন কত সুন্দর কাঠ দিয়ে দোতলা বাড়ি বানাইছে, কত সুন্দর দেখেন। Habla de